টাকা বেতন দেন, কোনো সমস্যা না। ইমামের কি ছেলে সন্তান থাকতে পারে না? তার কি অসুখ বিসুখ হয় না? আপনার মাসে 30,000 টাকা খরচ হয়, 20,000 টাকা খরচ হয়, ইমাম সাহেবের বেতন দেন কত? 10-12,000 টাকা নাকি? বলেন হুজুরের টাকার মধ্যে বড় কথা আছে, কথা আছে না? এরকম বলেন না তো অসুবিধা না, হুজুরের টাকার মধ্যে বড় কথা আছে। এখন আমরা বলতে চাই আপনার 40,000 টাকা আর হুজুরের 10,000 টাকা বদল করেন, রদ বদল করেন, পারবেন? কথা বুঝতে পারছেন? সব কিছু আল্লাহ দেখেন, সহজ করে দিবেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোন ব্যক্তিকে যদি সহজ করে দেয়, চলার পথটাকে সহজ করে দেয়, আপনার পরামর্শের কারণে যদি তার উন্নতি হয়, আপনার পরামর্শের কারণে যদি তার স্বাভাবিক পরিবার পরিজন আলহামদুলিল্লাহ উপকৃত হয়, এর একটা লাভবাংশ নেকি আপনি আপনার আমল নামায় পাবেন। বলেন সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ আদতের ভিতরে ঢুকে গেছে কিছু কিছু লোক, সব না, কিছু লোক দেখবেন সমাজের ভিতরে বেজার লাগায়, হয়তো ভাবপাতি বলতে হয়। এখন বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই তো দেখি তো এই অভিযোগ, হুজুর এই অভিযোগ, কোথায় বের হতে পারি না কমিটির কারণে, কমিটি আবদ্ধ করে রাখে। আর ভাই আপনি বলে দেন না যে ভাই আপনি যদি কোনো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য, আপনি কিছু গেঞ্জি আছেন বা অন্য কিছু আকর বিক্রি করতে পারেন, টুপি বিক্রি করতে পারেন, যদি আপনার এরকম সুযোগ সুবিধা থাকে আপনি যান, এই কথা বের হবে না। ওইখানে খালি হিসাব না, আপনার ব্যক্তিগত টাকা এই মসজিদে যে আপনি এত হিসাব করেন, নিজের টাকা হিসাবের খবর নাই, ওই মসজিদের আরো 10 জনের টাকা হিসাব শুরু করে দেন। আমিও সভাপতি বর্তমানে আলহামদুলিল্লাহ। ওরা বুঝতে পারছেন এখানকার না, বিভিন্ন জায়গা চাই তো এই কথাগুলি শুনি, এটা নেট হচ্ছে, অনলাইনে ভিডিও হচ্ছে, চলে যাবে। খুব ভারাক্রান্ত এই কথাগুলি বলতে হয়। ইমামের চাকরি চলে যায়, ইমাম সাহেবের চাকরি চলে যায় কেন? হুজুর খালি দৌড়াদৌড়ি করে এমন দেখানো যায়। কথা বুঝতে পারছেন? কেন? কোনো কিছু হইলে ইমাম পরিবর্তন করতে হবে কেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আপনার সমালোচনা, আপনার কারণে যদি কোনো ব্যক্তি কষ্ট পায়, তাহলে কিয়ামতের দিন এর জন্য জবাব দিতে হবে। এজন্য মানুষকে যারা সান্ত্বনা দেয় বিপদের সময়, মা মিন মুমিনিন ওয়াসআকাউ বিমুসিবাতিন কাসাবুল্লাহ সুবহানাল্লাহ মিন হুদালিল কারামাতি ইয়াউমিল কিয়ামা। 1601 নম্বর হাদিস সুনান ইবনে মাজাহ, কিয়ামতের দিন তাকে জান্নাতের পোশাক পরিধান করা হবে। আর আপনার কারণে যদি হুজুর কষ্ট পায়, সমাজ কষ্ট পায়, বিশৃঙ্খলা লাইফই থাকে, কি হবে আপনার? এই আমল দিয়া কিয়ামতের দিন আপনি জান্নাতে চলে যাবে। এক শ্রেণীর অভিযোগ দাঁড়াবে যে এই করছে, তার কারণে এই ক্ষতি হয়েছে, সে আমাকে এই কষ্ট করেছে, তখন জান্নাতের পরিবর্তে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর চেয়ে হতভাগা কিয়ামতের দিন নিঃসঙ্গী, যেখানে থাকবে না বাড়িঘর, যেখানে থাকবে না আত্মীয় স্বজন, যেখানে থাকবে না ভাই বোনেরা, কিছুই থাকবে না, সেখানে যদি নিঃস্ব হয়ে যান, আপনাকে কে উদ্ধার করবে এখান থেকে? আল্লাহ ছাড়া বলে। এই যে নিঃস্ব জায়গার ভিতরে যেতে হবে, সেই জায়গার ভিতরে ইবাদত করতেই হবে, আল্লাহর সম্বন্ধ রাখতেই হবে, পাশাপাশি জনকল্যাণমূলক মানুষের আচার আচরণের কাজগুলিও যাতে সঠিক হয়, যাতে প্রফুল্ল হয়, সন্তুষ্টজনক হয়, যাতে সন্তুষ্টজনক হয়। কোন ব্যক্তির সাথে মনমালিন্য যাতে আল্লাহর জন্য, ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাসূল তো বলেছে আল্লাহর জন্য সম্পর্ক ছেদ করা, আল্লাহর জন্য তাকে ভালোবাসা। যদি সম্পর্ক ছেদ মনে করেন যে তার সাথে সম্পর্ক ছেদ হবে, আর যদি মনে করেন না সে আল্লাহর সন্তুষ্ট তাকে ভালোবাসে, তাহলে এই সন্তুষ্ট আল্লাহর সাথে ভালোবাসা ধারাবাহিকভাবে চালিয়ে থাকা হয়। প্রিয় উপস্থিতি, তাহলে কেমন জিনিস ছিল তাদের প্রিয় উপস্থিতি? একটি ঘটনা আমাদের মনে করো। 2048 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলল, নবী গো, আমি খুবই ক্ষুধার্ত, নবী গো, আমার খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী এক সাহাবীকে বাড়িতে পাঠালেন। বাড়িতে পাঠানোর পরে দেখলেন যে সাহাবী ফেরত আসলেন,
আল্লাহর নবী বলছে বললেন নবী গো আপনার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা না। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে একত্রিত করলেন, ও আমার সাহাবীরা আজকে আমার গুরুত্বপূর্ণ মেহমানকে কে আসো এই মেহমানকে বাহমান দায়িত্ব করাবে। আল্লাহর নবী যখন এই ঘোষণা দেন একজন আনসারী দাঁড়িয়ে গেলেন, নবী গো আপনার এই মেহমানকে আপনার দিকে যাব। দেখেন কেমন ইসলাম, ইসলাম কত সৌন্দর্য, ইসলাম মানুষের দুঃখ কষ্ট সহায় উদাত্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, উদাত্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, এই সমস্ত ত্যাগ দেখিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো শিখায়। নিজে যা খাবো অপরকে তা খাওয়াবে। এজন্য আল্লাহর নবী বলেন একজনের খাবার দুইজনের, তিনজনের খাবার চারজনের, পাঁচজনের খাবার ছয়জনের। এভাবে মুসলমানের ভিতরে পার্থিত্ব থাকা উচিত। এই খাবার যথেষ্ট। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৩৯৯ নম্বর। একজনের খাবার দুইজনের কোনো ব্যাপার না। খালি সারা জীবন তো খাইও, হ্যাঁ সারা জীবন খাই একটি টিকা করি না, এই ভাই ক্ষুধার্ত এই ভাই রয়ে খাই, আরেকজন ভাই আছে আরেক ভাই রই বারকাত দিব কে? আল্লাহ। বারকাত দিব কে? বলেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বড় আছে, সেদিকে যাচ্ছি না, আংশিক কিছু আলোচনা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর ঘরের ভিতরে দেখলেন অসংখ্য আহলে সুফা অসহায় মানুষ থেকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। বারকাত কেটে হয়ে যাচ্ছে একলা দিয়া অসংখ্য আহলে সুফাদের কিভাবে পান করাবে বলে আপনার আমার মন হয়ে উঠবো আলহামদুলিল্লাহ বলে শুরু করি না, সমস্যা কি? ওটা ভাবে কিছু সাহাবীরা তো 3 দিন না খায় থাকতেন, একদিন না খায় থাকতেন। সেই পরিস্থিতি কি এখন আপনার আছে? না। আর ভাই বসলেন না, কিছুক্ষণ পর না কি দাঁড়া ক্ষুধা লাগলে বাড়িতে খাবার দেওয়া আছে না নাই? আমার থেকে খাইলে সতত পালন করলে খালি নিজের খাই রাখবে, নিজেরই রাখবে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আনসারী বলল আমি আপনার এই মেহমানকে বাড়িতে নিয়ে যাব। দেখেন তাদের কত দেখতে ঠিক আছে অন্য মোবাইলের জন্য বাড়িতে চলে গেল। বাড়িতে বিবিকে ডাক দিলেন, বিবি গো আজকে এমন একজন মেহমানকে নিয়ে আসলাম, সে হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি গো নিজেরা যদি না খেয়ে থাকি কোনো সমস্যা নাই, আজকে নিজেরা খাবো না, তারপর এই মেহমানকে মেহমান দায়িত্ব অবশ্যই করাবো। বিবি গো ও বিবি ঘরের ভিতরে কি পরিমাণ খাবার রয়েছে বলো। এবার আনসারী স্ত্রী জবাব দিলে ও স্বামী গো আমাদের সময় খাবার নাই, তবে আমার যে সন্তান রয়েছে, আমাদের যে সন্তান রয়েছে সেই সন্তানের জন্য খাবার রয়েছে, দুধ রয়েছে। একজন ছোট বাচ্চার খাবার কেমন পরিমাণ হতে পারে, কেমন পরিমাণ হতে পারে, কিভাবে ক্ষুধা নিবারণ হতে পারে বলেন? কেমন ইসলাম তারা শিক্ষা দিয়ে গেল, কি শিক্ষা দিয়ে গেল ইসলাম? আর আপনাদের আমাদের মাঝে খালি নিজে খায়, আমি তো রইয়া যাইতেছে রাস্তাঘাটে পানি জমি করতেছে, ভাই আমার পানি দেন না, খবরই না এরাই ভাইরা ভাই আমার 10 টাকা দেন খাবারের প্রয়োজন না। রাস্তার কোনার মাঝে বের রয়েছে অসহায় মানুষ, তার পাশে বসার লোক না, এই যে খেয়ে রয়েছে খালি হিসাব করে বারবার টাকা না দেন, টাকা শেষ হয়ে যায়। এই কৃপণতা বলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না, সেই স্বভাব কিছু লোক থাকবে না। প্রিয় উপস্থিতি, স্ত্রী বলল স্বামী আমাদের আদরের সন্তানের কিছু দুধ রয়েছে, খাবার রয়েছে, পরিমাণে খাবারই রয়েছে। এবার স্বামী বললেন বিবি গো আমার সন্তানকে না খাইয়ে গপ্পারে দাও, মানে খাবার দেওয়া দরকার। এই যুগে মা বোন আছে, মা বোনেরা তো ইসলামের কথা শুনতেই না, 300 আলোচনায় শোনে না। তাবলীগের প্রোগ্রাম আমি চালু করতে বলছিলাম যে এখানে আসলে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যায়, কি বলতা
বিভিন্ন জায়গা তো যায় হুজুর খাবার প্রয়োজন করা লাগে, হাতিয়া দেওয়া লাগে, এই সেই দেওয়া লাগে, এই বিপন্নতার কারণে চলে যায়। আর ভাই প্রতি বছর মাহফিল হয় না, নূর মোহাম্মদ বর্তমানে 40,000 50,000 টাকা দেওয়া হয় না, না দেওয়া হয়? আমরা মাসে 1,000 টাকা খরচ করতে পারি না। আপনার আলোচনা করার কারণে প্রতি মাসে এই প্রোগ্রামটা হওয়ার কারণে 2জন মানুষ পরিবর্তন হয়, আপনারা কি লাগে ভাই বলেন? জান না 1,000 টাকা অন্য টাকায় হচ্ছে না। আজকে আপনি হসপিটাল কি হন 5,000 10,000 টাকা চলে যাচ্ছে। হিসাব শুরু করে দিনের প্রচার ক্ষেত্রে হুজুর ক্ষেত্রে খালি হিসাব আর হিসাব। প্রিয় উপস্থিতি, সন্তানকে ঘুম পাড়িয়ে দাও, খাবারের প্রয়োজন নাই। আর ও স্ত্রী যখন আমরা একসাথে খাবার খাবো, মেহমান খাবার খাবে, ও প্রাণীর স্ত্রী প্রতিটা অর্থাৎ বাচ্চা দিবে, যাতে মেহমান বুঝতে পারে আমরা খাবারে অংশগ্রহণ করছি। দেখছেন প্রতিটি দেওয়া হলো, খাবার কেন বুঝতেই পারে না। আল্লাহ নবী বর্ণনা করা হলো এই বিষয়টা আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অত্যন্ত খুশি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের এই কাজ, তোমাদের এই আচরণ, এই মহৎ কাজ আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2028 নম্বর হাদিস। সেদিকে যাচ্ছি না, বিশাল বড় আলোচনা, আংশিক আলোচনা আপনাদেরকে বললাম। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলামের ভিতরে আমরা শুধু নিজের 5 ওয়াক্ত সালাত করবো তা সীমাবদ্ধ যাতে না হয়। ওয়া আকিমুস সালাত, এখন অন্য অংশ